তো 2024 সালের রাজ্য বাজেট অধিবেশন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা কিন্তু ডবল করা হয়েছে। যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডবল করা হয়েছে, জব কার্ডের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, তাছাড়াও কিন্তু কিছু নতুন প্রকল্পও চালু করা হয়েছে। তো আজকে আমরা দেখে নেব 2024 সালের রাজ্য বাজেটে কোন কোন নতুন প্রকল্প চালু হলো, কোন কোন প্রকল্পের টাকা বাড়লো, আপনি কোন প্রকল্পের টাকা পাবেন, ডিটেলস আমরা ভিডিও থেকে দেখে নেব। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আমরা মূল হাইলাইট পয়েন্টগুলো দেখে নেব যে নতুন কি প্রকল্প চালু হলো, কোন কোন প্রকল্পের টাকা বাড়লো, এই ডিটেলস আমরা দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন কৃষিতে 2000 ফার্ম মেশিনারি হাব করা হবে, 30 লাখ কৃষক উপকৃত হবেন, এটা কিন্তু রাজ্য বাজেটে আজকে ঘোষণা করা হয়েছে। দ্বাদশের জায়গায় একাদশেই স্মার্টফোন উপহার দেওয়া হবে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর জায়গায় কিন্তু একাদশেই স্মার্টফোন উপহার দেওয়া হবে পড়ুয়াদের। 100 দিনের বকেয়া টাকা দেওয়া হবে, তার জন্য কিন্তু 3700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ যারা জব কার্ডের কাজ করতেন তাদের অ্যাকাউন্টে কিন্তু 100 দিনের যে বকেয়া টাকা সেই টাকা কিন্তু পাঠানো হবে। এর জন্য কিন্তু 3700 কোটি টাকা বরাদ্দ করছে সরকার। যুবকদের জন্য নতুন প্রকল্প, এবার থেকে ভোকেশনাল ট্রেনিং সেন্টারে পড়ুয়ারা যাদের বয়স 18 থেকে 40 বছর তাদের শিল্প সংস্থাতে ট্রেনিং দেওয়ার সুযোগ থাকবে। ট্রেনিং এর মাধ্যমে 1500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। সমুদ্র সাথী নামক নতুন প্রকল্প চালু করা হয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর তিনটি জেলায় নথিভুক্ত মৎস্যজীবীদের জন্য 5000 টাকা 2 মাসে দেওয়া হবে। 2 লাখ মৎস্যজীবী উপকৃত হবেন, 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান 2 কোটি 11 লাখ মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সাহায্য দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জনজাতি তপশিলি মহিলাদের জন্য মাসিক 1200 টাকা, অর্থাৎ যারা SC ST কাস্টে রয়েছেন তাদের জন্য কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করা হয়েছে। পাশাপাশি কিন্তু যারা জেনারেল রয়েছেন, যারা 500 টাকা পেতেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, তাদের জন্য কিন্তু টাকা বাড়িয়ে ডবল অর্থাৎ 1000 টাকা করা হয়েছে, অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1000 টাকা করা হয়েছে এবং 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে। এই বর্ধিত সহায়তা এপ্রিল 2024 থেকে আপনারা পাবেন, অর্থাৎ এই যে টাকা বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের, এই টাকা কিন্তু আপনারা এপ্রিল 2024 থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এই ডবল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা, এর জন্য 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্যই কিন্তু 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ডানকুনি, খড়গপুর, রঘুনাথপুর, ডানকুনি, তাজপুর, খড়গপুর, মুর্শিদাবাদ সহ 6টি ইন্ডাস্ট্রিয়াল করিডর, একাধিক কর্মসংস্থানের প্রজেক্ট রয়েছে। সিভিক গ্রিন ভিলেজ পুলিশের ভাতা 1000 টাকা বাড়ানো হয়েছে। চা বাগানের 2500 একরের বেশি অব্যবহৃত জমি প্রায় 23,000 চা শ্রমিকদের বাস্তু পাট্টা দেওয়া হবে। 100 দিনের পাল্টা 50 দিনের কাজ করা হবে রাজ্যে, এমনটাই কিন্তু জানানো হয়েছে, অর্থাৎ 100 দিনের পরিবর্তে 50 দিনের কাজ দেবে রাজ্য। মে মাস থেকে নতুন ডিএ কার্যকর করা হবে। সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী প্রকল্প চালু করা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 2 কোটি 11 লক্ষ, বিধবা ভাতা প্রকল্পে 27 লক্ষ 59 হাজার কিন্তু ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি আরো একটি জিনিস জানিয়ে রাখি, যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করা রয়েছে এবং যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তারা কিন্তু অটোমেটিকলি বৃদ্ধ ভাতার টাকা পেয়ে যাবেন, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে আপনার নামটা বাদ হয়ে যাবে, সরাসরি কিন্তু বৃদ্ধ ভাতা যে প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনি টাকা পাওয়া শুরু করবেন, যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করা ছিল এবং যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। তো এই ছিল 2024-এর রাজ্য বাজেটের কয়েকটি হাইলাইট পয়েন্ট, যেখানে কয়েকটি নতুন প্রকল্পের কথা বললাম, কয়েকটি প্রকল্পের টাকা বাড়লো সেটাও বললাম, পাশাপাশি কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে সেটাও আপনারা জানালাম। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।